মায়ের কৃপা চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ছোটদের স্নেহাশিস এবং বড়দের প্রণাম। আজ আপনাদের স্বামী অরূপানন্দজির স্মৃতিচারণা থেকে একটি মায়ের গল্প শোনাব। স্বামী অরূপানন্দজি লিখছেন, অনেক সময় মা অল্প বয়সের ছেলেদেরও দীক্ষা দিয়েছেন। আমার মনে আছে, একবার উদ্বোধনে একটি ছেলে বছর 12 বয়সের বিকেলে ভক্তদের সঙ্গে প্রণাম করবার পর কাঁদতে থাকে। কারণ জিজ্ঞাসা করায় বলল, মায়ের কৃপা চাই। আমি বললাম, কৃপা কী রে, হবে এখন, চল। তবুও কাঁদে। তখন বোঝা গেল মন্ত্র চায়। ভাবলাম কাহারও কাছে শোনা কথা বলছে হয়তো। অত ছোট ছেলে মন্ত্রের কি বুঝে। পরদিন দেখি সেই ছেলেটি বাইরের রোয়াকে একা বসে আছে। সেখানে ছেলে বুড়ো অনেকেই এসে বসে, তাই কেহ আর খোঁজ খবর নেয়নি। আমি বাজার থেকে ফেরবার সময় দেখি সেই ছেলেটি হাসতে হাসতে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রে? সে আনন্দে উত্তর দিল, আমার দীক্ষা হয়েছে। শুনলাম মা রাধুকে বলেন, দেখবে নিচের রোয়াকে একটি ছেলে বসে আছে, তাকে নিয়ে এসো, এবং তাহার দ্বারা ছেলেটিকে ডেকে মন্ত্র দিয়েছেন। এখন সে বাজারে শ্রী শ্রী মায়ের জন্য ফল মিষ্টি কিনতে যাচ্ছে। মায়ের সঙ্গে দেখা হতেই জিজ্ঞাসা করলাম, মা, অতটুকু ছেলেকে আবার কি দীক্ষা দিলে? ও কি বোঝে? মা উত্তর দিলেন, তা যা হোক বাবু, ছেলে মানুষ, কাল তো অমন করে পায়ে পড়ে কাঁদলে কে ভগবানের জন্য কাঁদছে বলো দেখি? এ মতি কজনের হয়? মা নম্রতার প্রতিমূর্তি ছিলেন। এত লোক তাহার পদধূলি পাইলে আপনাদিগকে কৃতার্থ বোধ করত। তথাপি তিনি নিজেকে ঠাকুরের একজন কৃপাপ্রাপ্তা চরণাশ্রিতা বলেই মনে করতেন। দীক্ষা প্রদানের পর ঠাকুরকে দেখিয়ে বলতেন, ওই উনি গুরু। যদিও কখনো কখনো খুব অন্তরঙ্গভাবে কথা বলতে বলতে তিনি কে এই সব কথা অলক্ষ্যে মুখ দিয়ে বাহির হয়ে পড়ত, কিন্তু ওই ভাবকে তিনি মনেও স্থান দিতেন না। তাহার যাহা কিছু সবই ঠাকুর। জনৈকা প্রাচীনা স্ত্রী ভক্ত একদিন মায়ের শেষ অসুখের সময় তাকে তুমি জগদম্বা, তুমিই সব ইত্যাদি বলে যেমন প্রশংসা করছেন, অমনি মা রুক্ষ স্বরে বলে উঠলেন, যাও যাও জগদম্বা, তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বর্তে গেছি। তুমি জগদম্বা, তুমি হেন, বেরো এখান থেকে। যদিও তিনি তাহার সম্বন্ধে কোনো ভক্তের আন্তরিক বিশ্বাসকে বিচলিত করতেন না, তথাপি এইরূপ প্রশংসাবাদ তাহার সহ্য হতো না।